কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো লাস্ট ইয়ার 2025 সালে যখন আমরা ফার্স্ট ফেরারি F1 প্রিমিয়াম পেলাম এবং এই গাড়িটা পেলাম, তখন কিন্তু আমরা সবাই ফেরারির জন্য ওয়েট করছি। শুধু এইটা না, মার্সিডিজ ওয়াজ অলসো এ হিউজ হিট লাস্ট ইয়ার। বাট আমরা কিন্তু সবাই তখন ফেরারির জন্য ওয়েট করছি যে ফেরারি F1 প্রিমিয়াম কবে আসবে। বাট একটা জিনিস আমরা মিস করছি যে এইটা কিন্তু 25 সালে রিলিজ হয়েছে, বাট 24 সালের মডেল। অ্যাজ ইউ ক্যান সি, এটা ম্যাক্স ভার্স্টাপেনের নাম্বার 1, ওর গাড়ি এটা। বাট এটা কিন্তু ওর 24 সালের গাড়ি। সো 24 সালে আমরা কিন্তু একটা জিনিস মিস করেছি যে ফেরারি কিন্তু হট হুইলস এর সাথে 25 সালে নতুন করে কোলাবোরেট করে। সো 24 সালে কিন্তু দে হ্যাড এ লাইসেন্সিং ইস্যু। সো যার কারণে কিন্তু ওরা অ্যাকচুয়ালি 24 সালের ফেরারিটা রিলিজ করেনি। ঠিক আছে, সো আমরা কিন্তু সবাই লাস্ট ইয়ার ওইটার জন্য ওয়েট করছিলাম। বাট থ্যাঙ্কফুলি দিস ইয়ার, এই বছর তো কোনো সমস্যা নাই, দিস ইয়ার আমরা পেয়ে গেছি ফেরারি F1 এবং পাইছি একদম লুইস হ্যামিল্টনের ফেরারি মডেলটা পেয়েছি নাম্বার 44। এই যে নাম্বার 44 গাড়িতে লেখা আছে, সামনেও লেখা আছে 44, এজ ইউ ক্যান সি। ঠিক আছে, এন্ড দিস ইজ 44। সো আমরা পাইছি মানে একদম লুইস হ্যামিল্টনেরটাই চলে আসেন। ইটস বিউটিফুল, ব্রেড টেকিং। ঠিক আছে, সো যাই হোক, সো যেটা বলছিলাম যে 25 সালে ফেরারি এবং হট হুইলস নতুন করে কোলাবোরেট করে প্রায় 10 বছর পর, যার কারণে আমরা অ্যাকচুয়ালি 2024 মডেলটা পাইনি, যেটা 25 সালে বের হয়েছিল। সো ওইটা অনেকেই মিস করছে, ইভেন আই মিসড ইট। মানে আমি ওয়েট করছিলাম যে একদম লাস্টে যে হয়তো 25শে ডিসেম্বরে যে মেবি আমরা পাবো, বাট তাও পাইনি। পেলাম হচ্ছে এই অগস্টে এসে 26 সালের এন্ড 25 সালের মডেল। দিস ইজ এ ভেরি স্পেশাল কার। This was a very special car as well because 24 সালে ম্যাক্স ভার্স্টাপেন কিন্তু ফর্মুলা 1 চ্যাম্পিয়ন হয়েছিল। That's why I have this car in my collection. 25 সালে স্যার লুইস হ্যামিল্টন ফেরারির ক্যারিয়ার শুরু করে, ফেরারিতে ব্যাক করে, এন্ড এইটা হচ্ছে তার ফার্স্ট গাড়ি। সো দ্যাটস ওয়াই ইটস এ ভেরি ইম্পর্টেন্ট গাড়ি। এটা মানে পুরা কালেকশনে রাখার মতো, যার কারণে এটা ডিমান্ড অনেক বেশি। ইট হ্যাজ মানে আমরা তো ইউএসএ থেকে আনি, ইউএসএ ইজ হিউজ ডিমান্ড, হিউজ। মানে মানুষজন কিনে পারলে 2-3টা করেও কিনছে। ঠিক আছে, সো দিস ইজ এ ভেরি স্পেশাল কার। মানে এমন না যে আপনাকে স্যার লুইস হ্যামিল্টনের ফ্যান হতে হবে। ইফ ইউ আর এ ফর্মুলা 1 ফ্যান, সো ইউ ক্যান কালেক্ট দিস বিকজ অবশ্যই স্যার লুইস হ্যামিল্টন তো অনেক পপুলার প্লেয়ার এবং এটা তার ফার্স্ট গাড়ি ক্যারিয়ারের ফেরারিতে আসার পর। সো মানে দিস ইজ এ কালেক্টেবল আইটেম। মানে ইউ ক্যান, মানে এটা কালেক্ট করার পর আপনি অনেক বছর পর ইউ ক্যান লাইক এইটা দেখলে রিমেম্বার, ওকে দিস ইজ দ্য ফার্স্ট কার, এইটা এরকম ছিল এবং এখন কেমন হচ্ছে। সো লাইক এই বছরেও কিন্তু ইটস এ ডিফারেন্ট কার, ইউ নো, অল দ্য টেকনোলজিজ আর ডিফারেন্ট অ্যান্ড গাড়ির অনেক কিছু চেঞ্জ হয়েছে। সো প্রতি বছরই কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আপনি এইটা কালেকশনে থাকলে ইউ ক্যান লাইক মনে করতে পারবেন যে আচ্ছা ওই বছর কেমন ছিল গাড়িটা। এন্ড ইটস এ ভেরি নাইস রেপ্লিকেশন। মানে হট হুইলস, মানে হ্যাটস অফ, হট হুইলস ডিড এ এক্সিলেন্ট জব। ঠিক আছে, হলুদ হেলমেট মানে হচ্ছে এটা স্যার লুইস হ্যামিল্টন সরি, তার হেলমেট এটা। অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট একটু বলবো, সেটা হচ্ছে যে স্যার লুইস হ্যামিল্টন উনি কিন্তু 25 সালে ফেরারিতে আসার পর ফার্স্ট টাইম ইন হিজ ক্যারিয়ার সে কিন্তু কোনো পোডিয়াম পায় নাই মানে ও পুরা বছরে একবারও ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন হিজ ক্যারিয়ার। অ্যান্ড সবাই কিন্তু খুব এবং হি ওয়াজ নট কম্পিটিটিং অ্যাজ ওয়েল। মানে ওরকম কম্পিটিটিভও ছিল না। মানে ইফ ইউ ফলোয়িং ফর্মুলা 1, আই এম এ বিগ ফ্যান অফ ফর্মুলা 1 রেস। সো ওরকম কম্পিটিটিভ ছিল না, মানে বোঝা যাচ্ছিল যে ইজ নট গোনা উইন। বাট একটাও জিতবে না এটা আমার মাথায় ছিল না। এটা মানে রিয়েলি ডিফিকাল্ট টু ইমাজিন, বাট হয়ে গেছে। বাট এই বছর কিন্তু ইজ ডুইং রিয়েলি গুড। মানে আমি জানি না আপনারা ফলো করেন কিনা, প্লিজ ডু ফলো ফর্মুলা 1, ইটস অ্যামেজিং, ডু ফলো। এই বছর ম্যাক্স ভার্স্টাপেন অন দ্য আদার হ্যান্ড ইজ ডুইং লাইক ওর্স্ট। মানে ও কোনো ম্যাচ যে শেষ করবে এটাই কল্পনা করা এখন টাফ হয়ে যাচ্ছে।
ডুইং অ্যাক্সিডেন্ট অল দ্য ম্যাচেস। সো আমি একটু কম্পেয়ার করি, গাড়িতে ব্যাক করি কম্পেয়ার করি। সেটা হচ্ছে আপনি দুইটা দেখলে বুঝবেন। সো দেয়ার সো মেনি ডিফারেন্স, মানে মানে আমি নেক্সট ইয়ার ফেরারি দুইটা কম্পেয়ার করে দেখাবো যে ডিফারেন্স গুলো কি। রেড বুল আর ফেরারি কম্পেয়ার করলে ওরকম ডিফারেন্স বোঝা যাবে না, ঠিক আছে, বাট অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে। বাস আমি জাস্ট শোকেস করতেছি দুইটা গাড়ি, রিয়েলি অ্যামেজিং লুক, রেড বুল এন্ড ফেরারি ফর্মুলা 1 সিরিজটা মানে খুবই আনবিলিভেবল। মানে এই বছর লুক এট দ্য কার ডিজাইন, অ্যাবসলিউটলি ব্রেথ টেকিং। কার ডিজাইনটা দেখেন, গাড়ির ডিজাইন দেখেন, ঠিক আছে। সো খুবই ভালো, খুবই ভালো। সো এটা নিয়ে খুব বেশি কথা বলবেন। ইটস এ ভেরি নাইস কার, ভেরি বিউটিফুল কার। সবাই কালেকশনে রাখার চেষ্টা করেন যারা ফর্মুলা 1 ফ্যান আছে। ফ্যান না থাকলে ইফ ইউ লাইক ইট ইউ ক্যান হ্যাভ ইট। সো ঠিক আছে, ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।